আমরা তো গত মাসেই বিয়ে করেছি। আহা সেটা বুঝলাম, কিন্তু বিয়েটা কত তারিখে করেছো? ও জি ভাইয়া, আমরা তো নাবিলা, কোথাও যাইতেছিলা? জি ভাইয়া, একটু কাজ আছে। আপনি ভালো আছেন মজিদ ভাই? ঝুট মজিদ কখনো খারাপ থাকে না। তো হাইটা যাইতেছো যে, কিছু পাও নাই? জি খুঁজছি, পেয়ে যাব। ও আচ্ছা, এক কাম করতো, ওই দেখতো কিছু পাস নাকি। ভাই রিকশা না পাইলে সিএনজি বা ক্যাব। আরে বেটা, রিক্সা ক্যাব সিএনজি যা পাস তাড়াতাড়ি নিয়ে যা। ভাইয়া লাগবে না, আমি খুঁজে নিব। আরে দাঁড়াও না। আচ্ছা নাবিলা, বিয়েটা জানি কয় তারিখ হয়েছিল? কার বিয়ে মজিদ ভাই? আরে তোমার আর হিমেলের বিয়ের কথা কইতেছি। ও জি ভাইয়া, আমরা তো গত মাসেই বিয়ে করেছি। আহা সেটা বুঝলাম, কিন্তু বিয়েটা কত তারিখে করেছো? ও জি ভাইয়া, আমরা তো 12 তারিখে বিয়ে করেছি। ও আচ্ছা 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 নাবিলা, ওই হিমেলের নাম্বারটা তুমি একটু লাগিয়ে দাও তো। হিমেলের নাম্বার? কেন ভাইয়া? একটু কাজ আছে, দাও না। না হ্যালো, কে বলছেন? মজিদ বলতেছিলাম। কোন মজিদ? আরে জুট মজিদ। ও মজিদ ভাই, ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন ভাই? আরে মজিদ কখনো খারাপ থাকে না, কইছি না। জি ভাই, জি ভাই। একটা জরুরি দরকারে তোমারে কল দিলাম। জি বলেন ভাই। আচ্ছা, ওই তোমার আর নাবিলার বিয়েটা তো গত মাসে হয়েছে তাই না? জি 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 ভাই। আচ্ছা, ওই গত মাসের কত তারিখে হয়েছে কত? 18 তারিখে ভাই। 18 তারিখ না? 18 তারিখে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। মজিদ ভাই সরি, মনে পড়েছে 18 তারিখে হবে। আমি আসলে ভুলে গিয়েছিলাম। ভুলে গেছিলা? জি। ও আচ্ছা। হ্যালো। হ্যাঁ, মজিদ ভাই বলতেছিলাম। ভালো আছো আদনান? মজিদ ভাই কেমন আছেন? আচ্ছা শোনো আদনান, ওই যে তোমার বন্ধু হিমেল, হ্যাঁ ওই হিমেল আর নাবিলা গত মাসের কয় তারিখে জানে বিয়ে করছিল, তুমি হিমেলের কাছ থেকে শুই না আমার একটু জানাও না ভাই। মানে হিমেলদের বিয়ের? হ্যাঁ ভাই হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি জানাই দিয়েছি আপনাকে। গত মাসে বিয়ে করলা আর এই মাসে বিয়ের তারিখ ভুলে গেলা? কি করব মজিদ ভাই, পড়াশোনার এত চাপ, সব ভুলে যাই। হ্যালো নাবিলা, শোনো এই ঘটনাটা মানে ওই এইমাত্র ঝুট মজিদ আমার ফোন করছিল বুঝছো। ও 18 তারিখের কথা বলছে। তো এখন সবকিছু মিলে মানে কি মানে ওই 18 তারিখের ব্যাপারটা কি আমি বলবো নাকি? আচ্ছা, ও সুইটি শোন, তুই কালকে আমার বাসায় আসিস। কে? শোন, তুই না চলে যা, আমি একটু স্যারের বাসায় যাব তো। এ কি এই কি ব্যাপার নাবিলা, তুমি আমার সাথে তুই তুই করতেছো কেন? আচ্ছা, ও সুইটি শোন। দূর কি সুইটি সুইটি করতেছো, আর তুই তুই করতেছো কেন? আমি কি তোমার তুই? হ্যাঁ আমি তুই? ভাইয়া আমি আসি। আসবা? ও তো এখনো মনে হয় কোনো কিছু পায় নাই। ভাইয়া লাগবে না, আমি চলে যেতে পারবো, আমার একটু তাড়া আছে। যাইবা? জি জি যাও জি। যাও। 12 তারিখ 18 তারিখ। আচ্ছা এইসব বাদ দে, এখন আমরা নিজেদের প্যাচ ছুটাই। এখন তুই কি করবি মানে এই ব্যবসা টাকাগুলো কি মানে ফেরত দিয়ে আসতে বলতেছিস? আদনান, ব্যবসা করার জন্যই তো টাকাটা নিয়ে আসছি নাকি? তা আমিও তো, আমি যদি এখন সুবর্ণাকে বলি যে আমি ব্যবসাটা করতে পারছি না, টাকাটা তোমাকে ফেরত দিলাম, তাহলে কি ভাববে সে? মানে ভাববে আমাকে দিয়ে এই জীবনে কিচ্ছু হবে না, মানে আমি একটা অথর্ব, আমাকে দিয়ে কোনো কাজ কোনোদিন হয় না, এটা মনে করবে সে, বুঝছো? তাই বলে ঝুট মজিদের সাথে ব্যবসা? লোকটাকে আমার কখনোই সুবিধার মনে হয় না। তাহলে কি তুমি 1 লাখ ব্যবসা করবা? জীবনে 1 লাখ ব্যবসা করে কেউ কিছু করতে পারছে? পারছে? আর ব্যবসার জন্য কাউকে না কাউকে তোমাকে বিশ্বাস করতেই হবে। তা কাউকে না কাউকে যদি বিশ্বাস করতে হয়, জুট মসজিদে বিশ্বাস করলে সমস্যা কোথায়? তারপরও আরেকবার চিন্তা করে দেখ দোস্ত। আচ্ছা দোস্ত, তোর একটা কথা বলি, এত বেশি চিন্তা করার কিছু নাই।
যারা জীবনে বেশি চিন্তা করে না তাদের জীবনে কিচ্ছু হয় না, সারাক্ষণ চিন্তার মধ্যেই থাকে।